নমস্কার বন্ধুরা, নবদিগন্ত চ্যানেলের পক্ষ থেকে আপনাদের সকলকে জানাই স্বাগতম। তো বন্ধুরা, এখন আমি আপনাদের সাথে যে আপডেটটি শেয়ার করতে চলেছি সেটি হচ্ছে 2022 এবং 2017 প্রাইমারি টেটের প্রশ্নবহুল মামলার স্ট্যাটাস অনেকেই জানতে চাইছেন। অনেকেই কিন্তু কমেন্ট করছেন যে 2022-এর প্রশ্নবহুল মামলার আপডেট বলুন। তো এই মুহূর্তে আপনাদের জন্য এই ভিডিওটি তৈরি করছি, আপনারা সম্পূর্ণ ভিডিওটি দেখুন। এই ভিডিওতে 2017 এবং 2022 প্রাইমারি টেটের বিস্তারিত আপডেট কি হচ্ছে, কলকাতা হাইকোর্টে কী ঘটনা ঘটেছে এবং আগামীতেও কী ঘটতে চলেছে আপনাদের সাথে সমস্তটাই আলোচনা করতে চলেছি। তবে তার আগে বলে রাখি, যারা প্রথমবার চ্যানেলটি দেখছেন আপনারা অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নেবেন এই ধরনের আপডেট সবার আগে সর্বপ্রথমে পাওয়ার জন্য। তো চলুন তাহলে আমরা দেখে নিই যে প্রশ্নবহুল মামলা নিয়ে ঠিক এই মুহূর্তে কলকাতা হাইকোর্ট থেকে কী আপডেট উঠে আসছে। তো বন্ধুরা, 2017, 2022 দুটি প্রাইমারি টেটের ক্ষেত্রেই কিন্তু বিচারপতি রাজাশেখর মান্থা মামলাটিকে দেখছিলেন। পিটিশনাররা দুটি টেটের ক্ষেত্রেই কিন্তু অনেক পিটিশনার মামলা দায়ের করেছিলেন, পরবর্তীতে অনেকগুলো ফাইল হয়েছিল। 2022 প্রাইমারি টেটের ক্ষেত্রে 24টি প্রশ্ন ভুল নিয়ে অভিযোগ ওঠে এবং 2017 প্রাইমারি টেটের প্রশ্ন ভুলে 21টি প্রশ্ন ভুল রয়েছে বলে অভিযোগ ওঠে এবং সেই মোতাবেক দুটি মামলাকে কিন্তু আলাদা আলাদাভাবে দেখছিলেন বিচারপতি রাজাশেখর মান্থা এবং তিনি সেই মোতাবেকে পিটিশনারদের অভিযোগ মোতাবেক তিনি দুটি আলাদা আলাদা এক্সপার্ট কমিটি গঠন করে দেন, একটি যাদবপুর বিশ্ববিদ্যালয় এবং একটি বিশ্বভারতী বিশ্ববিদ্যালয় 2017 এবং 2022 প্রাইমারি টেটের জন্য। এবং সেই এক্সপার্ট কমিটি তারা খুঁটিয়ে দেখবে যে আদৌ কতগুলি প্রশ্ন ভুল রয়েছে বা ভুল রয়েছে কিনা বা পিটিশনারদের অভিযোগ সত্য কিনা, এবং সেই রিপোর্ট তারা অ্যাডভোকেট জেনারেলের কাছে কোর্টে জমা করবে হলফনামা আকারে। কিন্তু পরবর্তীতে দেখা যায় সেই রিপোর্ট প্রাইমারি বোর্ড তো জমা করেইনি, উপরন্তু তারা দুটি মামলাকেই 2017 এবং 2022 দুটি মামলাকেই তারা ডিভিশন বেঞ্চে চ্যালেঞ্জ করে বিচারপতি হরিশ টন্ডন স্যার এবং বিচারপতি প্রসেনজিৎ বিশ্বাস স্যারের বেঞ্চে। এবং দুটি মামলার ক্ষেত্রেই কিন্তু প্রাইমারি বোর্ড যে চালাকিটা করতে চাইছিল, তারা যে নতুন করে আর কাউকে পাশ করাতে চায় না, তারা যে তাদের ভুলগুলো ঢাকতে চাইছে, সে সমস্ত কিছু কিন্তু কলকাতা হাইকোর্টে ধরা পড়ে যায়। তো শেষমেশ সিনিয়র আইনজীবী সুবীর সান্যাল মহাশয় তিনি কিন্তু বিচারপতি রাজাশেখর মান্থার এজলাসে সিঙ্গেল বেঞ্চে গিয়ে জানান যে এই দুটি মামলায় 2017 এবং 2022 দুটি মামলাকেই কিন্তু তারা ডিভিশন বেঞ্চে চ্যালেঞ্জ করেছেন তার পূর্ববর্তী অর্ডারের ভিত্তিতে, এবং সেই মোতাবেক যেন সিঙ্গেল বেঞ্চে শুনানি না করায়। তাই বিচারপতি রাজাশেখর মান্থা তিনি কিন্তু তার এজলাস থেকে এই মামলাগুলোকে সরিয়ে দেন, অর্থাৎ তিনি আর শুনানি করবেন না যেহেতু ডিভিশন বেঞ্চে চ্যালেঞ্জ হয়েছে। এবং ডিভিশন বেঞ্চে এই দুটি মামলাতেই কিন্তু দীর্ঘক্ষণ শুনানি চলে এবং বিচারপতি হরিশ টন্ডন স্যার এবং বিচারপতি প্রসেনজিৎ বিশ্বাস স্যারের বেঞ্চে দীর্ঘক্ষণ শুনানি চলার পর হরিশ টন্ডন এবং প্রসেনজিৎ বিশ্বাস স্যারের ডিভিশন বেঞ্চ এই মামলা দুটিকে কিন্তু রিজার্ভ করেন, অর্থাৎ মামলার শুনানি কমপ্লিট, জাজমেন্ট যে কোনো দিন কিন্তু চলে আসতে পারে। তাই 2017, 2022 প্রাইমারি টেট নিয়ে এই মুহূর্তে সেরকম কোনো আপডেট নেই। এই মামলার কিন্তু জাজমেন্ট যে কোনো দিনই ঘোষণা করতে পারে কলকাতা হাইকোর্টের ডিভিশন বেঞ্চের দুই বিচারপতি হরিশ টন্ডন স্যার এবং প্রসেনজিৎ বিশ্বাস স্যার। তবে সেই জাজমেন্ট সম্ভবত পর্ষদের বিপক্ষেই যাচ্ছে এবং বিচারপতি রাজাশেখর মান্থা যে নির্দেশ দিয়েছিলেন গত দিন, অর্থাৎ লাস্ট যেদিন শুনানি হয় এই মামলা নিয়ে ডিভিশন বেঞ্চে, সেদিন কিন্তু বিচারপতিদের কথায় এটুকুটা বোঝা গিয়েছিল যে প্রাইমারি বোর্ড তারা যে প্রশ্ন ভুল করেছে এবং এখানেও পর্ষদের দোষ রয়েছে, তাই এই মামলায় কিন্তু পিটিশনারদের জেতার চান্সটাই বেশি, এরকম একটা মনে হয়েছিল। তো শেষ পর্যন্ত কি হবে, অর্ডার কপিতে কি আসবে সেটা এখন বলা মুশকিল। তবে খুব সম্ভবত সিঙ্গেল বেঞ্চ যে রায় দিয়েছিল বা বিচারপতি রাজাশেখর মান্থার যে রায় দিয়েছিল সেই রায়টাই হয়তো বহাল থাকবে ডিভিশন বেঞ্চে। অপরপক্ষে এই মামলা শেষ পর্যন্ত সুপ্রিম কোর্ট গড়াবে, ঠিক যেমন 2014 প্রাইমারির প্রশ্নবহুল মামলা সুপ্রিম কোর্টে গিয়ে সেখানে কিন্তু শীত ঘুম দিচ্ছে, কোমায় চলে গিয়েছে মামলাটা। প্রাইমারি বোর্ড কিন্তু এটা খুব ভালো জানে যে কলকাতা হাইকোর্টে সিঙ্গেল বেঞ্চ ডিভিশন বেঞ্চে তারা যে কোনো মামলা যদি হেরে যায় সেটাকে সুপ্রিম কোর্ট থেকে কীভাবে বের করিয়ে আনতে হয় বা সুপ্রিম কোর্টে গিয়ে কীভাবে ধামাচাপা দিতে হয় সেটা কিন্তু প্রাইমারি বোর্ড খুব ভালোভাবেই জানে। তো এই 2017 এবং 2022 প্রাইমারি টেটের ক্ষেত্রেও কিন্তু হয়তো আগামীতে সেরকমই হতে চলেছে। তো দেখা যাক কি
নির্দেশ আসে বা কী অর্ডার কপি আসে এই 2017-2022 পেমেন্টের প্রশ্ন বলবো আমরা প্রসঙ্গে। তো বন্ধুরা এখন এই আপডেটটি রইল, আপনাদের অনুরোধে ভিডিওটি দিলাম। ভিডিওটি ভালো লাগলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবেন, আর এই ধরনের আপডেট প্রতিনিয়ত পেতে আমার চ্যানেলটিকে ফলো করতে থাকুন। ধন্যবাদ সকলকে, সকলে ভালো থাকবেন। পরবর্তীতে নতুন আপডেট নিয়ে দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে। ধন্যবাদ।